গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিতদের প্রতি সংহতি জানিয়ে রংপুরে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম। আর রফিকুল, গাজায় নিরীহ মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে সাধারণ মানুষ কি বলছেন? আপনি জানেন যে ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে বর্বর হামলা চলছে, সেই হামলার নিন্দা জানিয়েছেন রংপুরের যে ব্যবসায়ীরা রয়েছেন, সাধারণ মানুষরা রয়েছেন। তারা এই ফিলিস্তিনের সাধারণ মানুষের উপর যে হামলা হচ্ছে, সেই হামলার অবিলম্বে বন্ধের দাবিতে কিন্তু আজকে তারা একটি কর্মসূচি হাতে নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে রংপুর মহানগর দোকান মালিক সমিতি এবং রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ যৌথ উদ্যোগে আজ সকাল থেকেই দুপুর পর্যন্ত সমস্ত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং বড় বড় যে বিপণী বিতানগুলো রয়েছে, সেই বিপণী বিতানগুলো বন্ধ রেখে এই যে ইসরায়েলের যে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু আজকে রাজপথে নেমেছে। আমরা দেখেছি সকাল থেকেই রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে বিভিন্ন ব্যবসায়ীরা, কর্মচারীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে আজ তারা এখানে একটি সমাবেশে অংশ নিচ্ছেন। সকাল থেকে তারা বিভিন্ন প্লাকার্ড, ফেস্টুন এবং ফিলিস্তিনের যে পতাকা, সেই পতাকা হাতে নিয়ে তারা কিন্তু এই সমাবেশে অংশ নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্মচারীরা তারা এখানে এসেছেন। আমরা এখানে এসে যেমনটি কথা বলে দেখেছি, এখানে যে সাধারণ মানুষও এসেছেন, ব্যবসায়ীরাও এসেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি যে তারা বলছেন অবিলম্বে ইসরায়েলের যে আগ্রাসন, সেই আগ্রাসন ফিলিস্তিনের উপর বন্ধ করতে হবে। একই সঙ্গে জাতিসংঘের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যেন এই আগ্রাসন তারা বন্ধ করে এবং বন্ধ করার জন্য যে তাদের পদক্ষেপ নেওয়া, সেই পদক্ষেপ নিয়ে তারা জানিয়েছেন। আমরা এই নিয়ে কথা বলতে চাই মহানগর খিলিপান দোকান মালিক সমিতির এখানে ব্যবসায়ীরা রয়েছেন, তাদের কাছে আমরা জানতে চাই কি কারণে আজকে আপনারা এখানে অংশ নিয়েছেন, আপনাদের দাবিটা কি? আমাদের দাবি প্রথম হচ্ছে যে নৃশংস যে হত্যা চলছে ইসরায়েলে, আমাদের মুসলমানদের জন্য সবাই ঐক্যবদ্ধ হই এবং ইসরায়েলের পণ্য সবাই বর্জন করি, এটাই আমাদের দাবি। আমরা শুনছিলাম এখানে মূলত যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের আজকের প্রধান দাবি হচ্ছে যে ফিলিস্তিনের শিশু, নিরীহ মানুষ এবং সাংবাদিক সহ মানবাধিকার কর্মীরা যাদের উপর ইসরায়েলি হামলা বন্ধ না হয়, তাহলে তারা কিন্তু এই ব্যবসায়ীরা এখানে তারা ইসরায়েলের যে পণ্য রয়েছে সেই পণ্য বিক্রি বন্ধ করবে, এমনকি তারা ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দ্রুত যেন ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর নির্যাতন, হত্যা যে চালাচ্ছে সেটি বন্ধ করে, এমনটা দাবি জানিয়েছিলেন। এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর।